আসসালামু আলাইকুম রোহান। কৃষি জুমা পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের আরহাত ভাই, শেরে বাংলা নগর, ঢাকা থেকে। আজকে তোমাদের ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 1 এর সংক্ষিপ্ত প্রশ্ন করাবো। আজকে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে একটা লেফট হ্যান্ড সাইড আর একটা হলো রাইট হ্যান্ড সাইড। গত ক্লাসে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পড়ানো হয়েছিল। দেখো, গত ক্লাসে সংক্ষিপ্ত আর এই ক্লাসে সংক্ষিপ্তের মধ্যে কিছুটা মিল আছে। সেটা হলো কি, গত ক্লাসের সংক্ষিপ্ত প্রশ্নের এইটাই প্রমাণে ছিল, এই প্রশ্নে আবার এইটা আমাদের প্রমাণ করতে হবে। জাস্ট আমাদের এই ফর্মুলাটা ভিন্ন, তাই না? ম্যাথের এই লেফট হ্যান্ড সাইড ভিন্ন। আগে ছিল এখানে 1 1 1 দেন এ বি সি, তাই না? আর এখানে দেখো কোনো জায়গায় 1 নেই, সব এ বি সি, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এগুলো, তাই না? তাহলে আমরা গত ক্লাসে কি করছিলাম, যদি ক্লাসটা কেউ করে থাকো তাহলে বুঝবা। গত ক্লাসে করছিলাম এখানে 1 এখানে 1 এখানে 1, তিন জায়গাতে 1 ছিল। 1 থেকে 1 বাদ দিয়ে আমরা কি করছিলাম, 0 করছিলাম, তাই না? এখানে দেখো কোনো জায়গায় 0 কোনো অয়ে নাই, কারণ এই জায়গায় যদি মাইনাস বসাই দিই তাহলে a মাইনাস বি হবে। ওখানে কি ছিল, 1 ছিল, 1 ছিল, তাহলে 1 মাইনাস 1 আমাদের 0 হয়েছিল, তাই না? তাহলে আমরা এখানে কি করব, 0 বসাবো না, 0 0 বানাইতে পারবো না, যার কারণে আমরা প্রমাণের দিকে লক্ষ্য রেখে কাজ করব। দেখো প্রমাণে কি চাইছে, a মাইনাস বি চাইছে, তারপর বি মাইনাস সি, তারপর কি সি মাইনাস এ। এটা মার্কা থেকে আপাতত বাদ দাও। আমাদের প্রথমত চাইছে, দেখো, a মাইনাস বি, এই জিনিসটা আমাদের নিয়ে আসতে হবে, তাই না? a মাইনাস বি আমরা কি হবে পাবো, দেখো, এই যে এ, এই যে বি, মাঝখানে যদি আমি মাইনাস চিহ্ন বসাই দেই তাহলে কি এ মাইনাস বি পাবো, তাই না? এখানে মাইনাস চিহ্ন বসে দেওয়া মানে সব জায়গাতে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি কাজ করব, দেখো, এ মাইনাস বি, কোন জায়গায় মাইনাস চিহ্ন বসালাম, এইটার নাম কি, C1, 1 নম্বর কলাম, তাই না? তাহলে C1, এটার নাম কি ভাইয়া, C2, C2, C1 থেকে C2 কি করতেছি, বিয়োগ করতেছি, এই যে মাঝখানে কি বসাচ্ছি, মাইনাস বসাচ্ছি, তাহলে C1 মাইনাস C2, এই নোটটা আমাদের কি করতে হবে, দিতে হবে। দেন এটা বিয়োগ করে, বিয়োগফলটা আমরা কি করব, প্রথম কলামে বসাবো, তাহলে প্রথম কলাম কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে C1 কি হবে, ড্যাশ, দেন ইকুয়াল C1 মাইনাস C2। তাহলে আমরা একটু চেঞ্জ করে দেখি কি হয়। এক থেকে যদি দুই বাদ দেয় তাহলে a মাইনাস বি, এখানে a মাইনাস বি, দেন এখানে কি হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেন এখানে দেখো, এখানে একটু কাজ আছে, সেটা কি, দেখো এখানে প্রথমত কি আছে, b প্লাস সি, তাই না? b প্লাস সি, দেন এখানে কি করবো, আমরা মাইনাস চিহ্ন বসাবো, এই যে মাইনাস। তারপর কি আছে ভাইয়া, সি প্লাস এ আছে, এটাকে আমরা ব্র্যাকেটে দিতে হবে, কারণ যদি বিয়োগ করি, বিয়োগ করে পরবর্তীটা আমাদের ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, ব্র্যাকেটের মধ্যে না রাখলে আমাদের চিহ্ন কি পরিবর্তন করতে হয়। তাহলে দেখো এখানে কি আছে ভাইয়া, বি প্লাস সি, এই যে মাঝখানে মাইনাস, এই যে সি, প্লাসে মাইনাস কি হয়ে গেল ভাইয়া, মাইনাস হয়ে গেল। তারপর কি আছে, এ আছে, তাহলে কোনো কিছুই কাটা যাবে, দেখো তো, সি সি কাটা, তাহলে কি থাকবে, বি মাইনাস এ থাকবে, তাই না? এখানে তাহলে কি লিখবো, বি মাইনাস এ। দেন আবার এটার কাজ, এটা আমাদের কাজ শেষ। তারপরেটার কাজ, আমাদের তারপর কি চাইছে ভাইয়া, বি মাইনাস সি চাইছে, তাই না? তাহলে বি মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে আমরা সি করতে পারবো। তাহলে এইটার নাম কি ভাইয়া, C2, 2 নম্বর কলাম। দেন এই কলামের নাম কি ভাইয়া, C3, 3 নম্বর কলাম। মাঝখানে কি ভাইয়া, মাইনাস। এই বিয়োগ করে আমরা বিয়োগফলটা কোন জায়গায় বসাবো, এটা প্রথম কলাম, দেন সেকেন্ড কলামে আমরা এই বিয়োগফলটা বসাবো, তাহলে C2 ড্যাশ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে বি মাইনাস সি, বি মাইনাস সি, দেন এখানে কি হবে, সি স্কয়ার মাইনাস সি স্কয়ার। দেন এখানকার কাজ দেখো, এখানে ওই এই একই কাজ, এখানে কি আছে ভাইয়া, সি প্লাস এ, তাই না? সি প্লাস এ, এই মাঝখানে মাইনাস, দেন কি আছে, এ প্লাস বি, ব্র্যাকেটে এ প্লাস বি রাখো। তাহলে এখানে সি প্লাস এ, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, দেন এ, এই যে মাইনাস বি, এ কাটা কি থাকে, সি মাইনাস বি, সি মাইনাস আমাদের বি চলে আসলো। দেন থার্ড যে কলাম আছে, এই কলামটা এরকমই থাকবে, সি, সি স্কয়ার, এ প্লাস বি। ওকে, এই যে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলাম আমরা প্রমাণ দেখে, আমাদের এ মাইনাস বি চাইছে, বি মাইনাস সি চাইছে, এই যে এ মাইনাস বি বাই সি, বি মাইনাস সি বাই সি, তাই না? আচ্ছা, তারপরে লাইনটা দেখো, এ মাইনাস বি, বি মাইনাস সি, এগুলো আমাদের কোনো কাজ নেই, এগুলো এইভাবে রেখে দাও।
এখানে a মাইনাস বি রাখলাম। নিচে দেখো a স্কয়ার মাইনাস কি আছে, বি স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে সূত্র কি হবে, a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যে এখানে কি চাইছে, b মাইনাস a আছে। এটা আমরা লিখবো আবার b মাইনাস সি। দেন এখানে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সূত্র কি হবে, b প্লাস সি ইন্টু বি মাইনাস সি। দেন এখানে কি আছে, সি মাইনাস বি আছে, আর এখানে কি আছে, সি সি স্কয়ার এ প্লাস বি। এই যে আমরা এটাই শুধু এই লাইনটা আমরা এখানে লিখলাম, শুধু কি কাজ করছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এই দুই জায়গায় শুধু সূত্রে বসে দিয়েছি, বাদ বাকি সব সেম আছে। হ্যাঁ, দেন তারপরের লাইনে কাজ দেখো, এই যে প্রথম কলামে দেখে দেখো তো, এখানে আছে আমাদের a মাইনাস বি, এখানেও আছে আমাদের a মাইনাস বি, নিচে দেখো কি আছে, b মাইনাস a আছে। তাহলে আমাদের কমন নেওয়া হচ্ছে না, এখানে a মাইনাস বি, এখানে a মাইনাস বি, এখানে যদি আমাদের a মাইনাস বি থাকতো তাহলে আমরা এটা কি করতাম, a মাইনাস বি আমরা কমন নিতে পারতাম। যেহেতু এখানে a মাইনাস বি নাই, কি আছে, b মাইনাস a আছে, তাহলে আমরা কি করতে পারবো না, কমন নিতে পারবো না। দেখো তো b মাইনাস a, এটাকে কি আমরা a মাইনাস বি বানাইতে পারবো? দেখো তো একটু, আমাদের আছে হলো b মাইনাস a, বি মাইনাস এ, এটাকে যদি আমরা a মাইনাস বি বানাই, এখানে মনে করো a মাইনাস বি আছে, তাহলে a মাইনাস বি, a মাইনাস বি, এখানে a মাইনাস বি, আমরা কি করতে পারবো, কমন নিতে পারবো। তাহলে এটাকে আমরা a মাইনাস বি বানাতে পারবো কিনা একটু দেখি। মাইনাস এ একটু সাজায় লিখি, এটা আগে লিখবো যেহেতু আমরা a মাইনাস বি করবো, তাই না? তাহলে মাইনাস এ কে শুরুতে লিখলাম, বির আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, তাহলে প্লাস বি কে আমরা পরে লিখলাম। দেন এখান থেকে আমরা যদি মাইনাসটা কমন নেই, তাহলে কি থাকে, এই যে এ থাকে, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস বি। দেখো তো, এই যে মাইনাস ইন্টু a মাইনাস বি, এরকম আসছে, তাই না? আমাদের তো a মাইনাস বি পাইছি, সামনে প্লাস থাক মাইনাস থাক যেটা থাকে থাক, আমরা তো a মাইনাস বি পাইছি, তাই না? ওটা আমরা লিখবো। তাহলে এখানে কি থাকে, a মাইনাস বি, এই যে এখানে a মাইনাস বি, তারপর a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তারপরে b মাইনাস এ, এটাকে আমরা কি পাইলাম, মাইনাস ইন্টু a মাইনাস বি, মাইনাস ইন্টু a মাইনাস বি, তাই না? কমন নেওয়ার জন্য আমরা b মাইনাস a কে মাইনাস ইন্টু a মাইনাস বি তে রূপান্তর করলাম। দেন এখানেও দেখো b মাইনাস c, b মাইনাস c, এখানে কি আছে, c মাইনাস b, এটাকে আমরা ঠিক সেম ভাবে এরকম করে দেব। তাহলে এখানে কি থাকবে, b মাইনাস c, এখানে b প্লাস c ইন্টু b মাইনাস c। দেন এখানে আমাদের পাবো হলো মাইনাস ইন্টু b মাইনাস, এই যে এটার মতো এটা, তাই না? এখানে c আগে b পরে, তাহলে b যদি আগে লিখতে চাই, b মাইনাস c যদি করতে চাই, তাহলে মাঝখানে একটা মাইনাস চিহ্ন, ঠিক এটার মতো, তাই না? তাহলে থার্ড কলাম যেটা আছে ওটা আমরা ঠিক সেম রাখবো, কি আছে, c সি স্কয়ার এ প্লাস বি। এই যে থার্ড কলামটা আমরা সাইডে ওইটাই রাখলাম, সি সি স্কয়ার এ প্লাস বি। এখন দেখো, প্রথম কলাম থেকে আমাদের a মাইনাস বি কমন নিতে পারবো, দ্বিতীয় কলামটা আমরা b মাইনাস সি কমন নিতে পারবো। তাহলে কমন যদি নেই, এখানে আছে a মাইনাস বি, এখান থেকে আমরা কি নিলাম, a মাইনাস বি, আবার এখান থেকে নেব কি, b মাইনাস সি। কমন নেওয়া যদি লাগে হয়, তাহলে এখানে a মাইনাস বি যদি নেই থাকে হলো 1, এখান থেকে a মাইনাস বি যদি নেই তাহলে কি থাকে, a প্লাস বি, a প্লাস বি। দেন এখান থেকে a মাইনাস বি যদি নেই তাহলে মাইনাস থাকে আর 1 থাকে। এখান থেকে ঠিক সেম ভাবে কি নিছি, b মাইনাস সি নিছি, তো b মাইনাস সি নিলে এখান থেকে 1, এখানে থাকে b প্লাস সি, এখান থেকে মাইনাস 1, আর শেষে কি থাকে, c সি স্কয়ার a প্লাস বি। দেখো প্রমাণে a মাইনাস বি, b মাইনাস সি দুইটা চাইছে, আমরা a মাইনাস বি, b মাইনাস সি দুইটা পাইছি। এখন আমাদের কি লাগবে, c মাইনাস সি লাগবে, আর হলো a প্লাস বি প্লাস সি, এই দুইটা লাগবে, তাই না? আচ্ছা দেখো, আমরা 1 পাইছি, এখন 1 দিয়ে কি কাজ করা যায়, দেখো 1 দিয়ে একটু কাজ করবো, সেটা কি, এই যে এটা হলো প্রথম সারি, এটা হলো 3 নাম্বার সারি, প্রথম সারি আর 3 নাম্বার সারি আমরা যোগ করতে পারবো, অথবা প্রথম কলাম আর দ্বিতীয় কলাম আমরা বিয়োগ করতে পারবো, যেটা ইচ্ছা। আচ্ছা আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি, যেহেতু এত পর্যন্ত আমরা কলাম দিয়ে কাজ করছি, সারি দিয়ে কাজ করলে হয়তো বা অনেকের সমস্যা হইতে পারে। দেখো আমরা কলাম দিয়ে কাজ করব,
তাহলে a মাইনাস বি রাখলাম, এখানে b মাইনাস সি রাখলাম। দেন এখানে দেখো এটা কি c1, এটা আমাদের হলো c2, তাই না? এটা প্রথম কলাম, এটা আমাদের দ্বিতীয় কলাম। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যদি বিয়োগ করি তাহলে 1 মাইনাস 1 কি হবে? 0 হবে। দেন এখানে আমাদের কি চিহ্ন বসবে? মাইনাস চিহ্ন বসবে। তাহলে কি হবে দেখো তো, এখানে আছে a প্লাস b আছে, এই যে a প্লাস b, কি চিহ্ন? মাইনাস চিহ্ন। তারপর কি আছে? b প্লাস c, b প্লাস c, এরকম, তাই না? a প্লাস b মাঝখানে মাইনাস b মাইনাস c, যেহেতু আমরা সব জায়গায় বিয়োগ করতেছি, 1 থেকে 1 বিয়োগ করলে 0, দেন এটা আমরা বিয়োগ করে দেখবো কি আসে। তাহলে a প্লাস b রাখলাম, এই যে মাইনাস চিহ্ন দিলাম, এই যে b প্লাসে মাইনাসে, এই হলো মাইনাস, এই হলো c, তাহলে b b কাটা, কি থাকে? a মাইনাস c থাকে, তাই না? a মাইনাস c আসতেছে, কিন্তু আমাদের চাইছে কি? c মাইনাস a, আমাদের a মাইনাস c আসলে হবে না, তাই না? আমাদের চাইছে হলো c মাইনাস a, বাট আমাদের কি আসতেছে? a মাইনাস c। তাহলে a মাইনাস c করলে হবে না। তাহলে আমরা বিয়োগ যদি করি, কলাম 1 থেকে কলাম 2 যদি বিয়োগ করি, তাহলে আমরা a মাইনাস c পাচ্ছি, তাহলে বিয়োগ করা হবে না। দেন আমরা সারি দিয়ে একটু চেষ্টা করে দেবো, সারি দিয়ে আমাদের c মাইনাস a আসে কি না। দেখো পরীক্ষার খাতায় এই ভুলটা সবচেয়ে বেশি হয়, যে আমরা কলাম দিয়ে কাজ করে, কলাম দিয়ে কাজ করে আমাদের মিলে না, দেন আমরা অঙ্কটাই বাদ দিয়ে দিই। দেখো কলাম দিয়ে কাজ করছি, মিলে নাই, দেন আমরা সারি দিয়ে কাজ করবো, দেখো মিলে কিনা। যেহেতু আমরা সি মাইনাস এ নিয়ে আসতে পারি নাই, আর এই এ মাইনাস বি প্লাস সি আর হলো, সরি, এ প্লাস বি প্লাস সি আর হলো সি মাইনাস এই দুইটা আমাদের বাকি আছে, দুইটার মধ্যে যে কোনো একটা আমাদের নিয়ে আসতে হবে, তারপরটা আমরা অটোমেটিক পেয়ে যাব। এখন দেখো এটা হলো প্রথম সারি, তাই না? এটা হলো আমাদের প্রথম সারি, এর নাম কি? R1, আর এটা তৃতীয় নাম্বার সারি, তাহলে R3, তাই না? এটা হলো R1, এটা হলো R3, R1 R3 আমরা কি করবো? যোগ করে দেব। তাহলে এই যে 1 আর হলো -1, এই দুটা কি হবে? যোগ হবে। এই 1, এই যে -1, এই দুটা কি হবে? যোগ হবে। আবার এই যে C আর A প্লাস B, এই দুটা কি হবে? যোগ হবে। তাহলে এই 1 আর হলো এই যে -1 যদি যোগ করি, 1 প্লাস এই যে -1, তাহলে এই যে 1 প্লাসে মাইনাসে -1 কি হবে? 0 হবে। এই যে আমরা 0 লিখছি। দেন ঠিক সেম হবে এটারও কাজ, 1 আর -1, 1 আর -1 যদি বিয়োগ করি, এখানেও কি হবে ভাইয়া? 0 হবে। দেন সি আর হলো a প্লাস বি, এই দুটা কি করব? যোগ করব। তাহলে কি হবে দেখো তো, সি প্লাস a প্লাস বি, এটাকে কি আমরা সাজায় লিখে a প্লাস বি প্লাস সি লিখতে পারবো, তাই না? তাহলে এখানে কি a প্লাস বি প্লাস সি, এই দেখো a প্লাস বি প্লাস সি আমাদের চাইছে, এই যে পাইছি, তাই না? তাহলে তারপরে এগুলো আমরা কি করব? ঠিক সেম রাখবো, a মাইনাস বি মাইনাস 1, এখানে b প্লাস সি মাইনাস 1, দেন এখানে সি স্কোয়ার a প্লাস বি। সাইড নোটটা কি করছি? সাইড নোট দিয়ে দিবা, আমি এখানে দিয়ে দিচ্ছি r1 ড্যাশ ইকুয়াল r1 প্লাস r3, এই সাইড নোটটা তোমরা এই সাইডে দিয়ে দিবা। ওকে, তাহলে আমাদের এতটুকু শেষ, আর অল্প একটু আছে। দেখো এটা আমরা ঠিক সেম ভাবে রেখে দেব। কি আছে? a মাইনাস বি, দেন আছে b মাইনাস সি। দেন আমরা কি করব? এই জিরোতে কাজ করার কোনো দরকার নেই, কারণ জিরোতে কাজ করলে আমাদের জিরোই আসে। a প্লাস বি প্লাস সি এটা দিয়ে কাজ করব। এখানে কি নেব? a প্লাস বি প্লাস সি। তাহলে এইটা যদি নেই, তাহলে এই সারি বাদ যাবে আর এই কলাম বাদ যাবে। কি কি থাকে ভাইয়া? a প্লাস বি থাকে, নিচে হলো -1 থাকে, তারপর এখানে কি থাকে? b প্লাস সি থাকে, -1 থাকে, তাই না? তাহলে এখানে a মাইনাস বি, দেন b মাইনাস সি, দেন a প্লাস বি প্লাস সি। এখন দেখো এটা কি করবো ভাইয়া? আর গুণ করে দেবো। তাহলে a প্লাস বির সাথে -1 গুণ হবে একবার, দেন b প্লাস সির সাথে -1 গুণ হবে। তাহলে a প্লাস বির সাথে যদি -1 গুণ করে দেই, তাহলে -a
এর আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, এই প্লাসে এই যে মাইনাসে মাইনাস হয়ে গেল, আর বির আগে আছে মাইনাস চিহ্ন, তাহলে এই প্লাসে এই মাইনাসে মাইনাস বি হয়ে গেল। মাঝখানে আমাদের অলওয়েজ একটা মাইনাস চিহ্ন বসে, তাই না? এই মাইনাসে আর এই যে এই মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে, যেহেতু এখানে এর আগে মানে আগে একটা মাইনাস চিহ্ন আছে, অলওয়েজ একটা মাইনাস, এই মাইনাসে হয়ে গেল প্লাস। দেন বি প্লাস সির সাথে এই 1 গুণ, তাহলে বি প্লাস সি। দেখো প্লাস বি মাইনাস বি কাটা, এখানে কি থাকে? এ মাইনাস বি, বি মাইনাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি। এখানে এই দুটো যদি চলে যায় তাহলে সি থাকে, এই যে মাইনাস এ থাকে। দেখো আমরা কিন্তু সি মাইনাস এ পাইছি, আমাদের প্রমাণ কিন্তু শেষ। জাস্ট এ প্লাস বি প্লাস সি কি আছে? শুরুতে আছে, ওটা আমরা সাজায় লিখলে এভাবে হয়ে যাবে। দেখো এ প্লাস বি প্লাস সি, দেন এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এই যে আমাদের প্রমাণ। ওকে, তাহলে এই হলো আমাদের একটা সংক্ষিপ্ত, আমাদের প্রথম অধ্যায় সংক্ষিপ্ত পার্টটা মোটামুটি শেষ। এই কয়টা করলেই এনাফ, তেমন আর গুরুত্বপূর্ণ নাই। দেন আমরা রচনামূলকে ঢুকবো। রচনামূলকে আছে গ্রামার রুলস, গ্রামার রুলস আমরা একটা করাইলেই তোমরা সবগুলো করতে পারবে। তাহলে সেকেন্ড ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে পাবো গ্রামার রুলস। তাহলে তোমরা ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।